বাবামশাই আমাকে লক্ষ্মীমন্ত বউ বলেও ন্যায়রত্ন ঠাকুরের কথায় আমাকে তাড়িয়ে দিলেন। আমি ব্রজর নামে পুজো দিতে যাচ্ছি। ছেলেটা আমার মনে বড্ড আঘাত পেয়েছে। এখন যদি সত্যি সত্যি ওর ভালো মন্দ কিছু একটা হয়ে যায় না, তাহলে তাহলে আমি আপনাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিন না। মোটা পণ নিয়ে আমি ব্রজর আবার বিয়ে দেব। এই বিয়েটা ব্রজ ভুলেই যাবে। আমি জমিদার, সমাজের আর 5 জনকে নিয়ে আমায় চলতে হয়। ওই কুলোটা কলঙ্কিনীর মেয়েকে এই বাড়ির বউ করে রাখলে সমাজে আমার মানহানি হতো। তাই যা করেছি ঠিক করেছি। যে মেয়ে রাধা মাধবের হারিয়ে যাওয়া মুকুট খুঁজে দিল, তাকে কিনা আপনি কলঙ্কিনী বলছেন? ওর ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে, আপনি সেটা বুঝলেন না। কত আশা করে তার সর্বস্ব দিয়ে আমার বিয়ে দিয়েছিল। ভেবেছিল আমি জমিদার বাড়ির বউ হয়ে খুব সুখী হব। সুখ, এই পড়া মুখ নিয়ে কি করে দাঁড়াবো আমি তার সামনে? কি গো দিদি, তুমি উঠে পড়েছ? আরে ময়না, কি হয়েছে রে তোর? কাল সারা রাত না ঘুমিয়ে আকাশ পাতাল কি সব ভাবলি? তোর মেয়ের তো বিয়ে হয়ে গেছে, এখন আর চিন্তা কি? চিন্তা আছে গো দিদি, সেটা উদ্ধার হয়ে গেলেই আমি নিশ্চিন্ত হয়ে যাব। তখন জমের বাড়ি থেকে ডাক এলেও আমি হাসতে হাসতে চলে যাব। কি রে, কি করছিস? কি করছিস বলবি তো? কি করছিস? অষ্টমঙ্গলায় মেয়ে জামাই আসবে না, ওদের তো আদর যত্ন করতে হবে। জমিদার জামাই ঠিকমতো আদর আপ্যায়ন না করলে আমার মেয়ের মান থাকবে না গো দিদি। এদিকে হাতেও তো কিছু নেই, তাই দেখছি যদি কিছু পাই, অন্তত বেচে তো কয়েকটা টাকা পাওয়া যাবে। ধন্যী মা বটে তুই, ঘরে যা কিছু ছিল
সব দিয়ে তো মেয়েটার বিয়ে দিলি, এখন নিজে কি খাবি তার নেই ঠিক। হ্যাঁ রে, কি বেচবি? ঘরে আর কি আছে বেচার মতো? কতদিন আর শাক সেদ্ধ করে খাবি? এভাবে কিভাবে বাঁচবি বলতো? আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে গো দিদি। আমার পিপি সত্যি সত্যি রাজরানী হয়ে গেছে। এখন শুধু এই কর্তব্যটুকু সেরে ফেলতে পারলেই বাঁচি। তখন আমায় কে কি বললো, কে কি ক্ষতি করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্রফুল্ল, তুমি তুমি যাওনি, তুমি আছো। আমি জানতাম তুমি যাবে না। আমাকে ছেড়ে তুমি যেতেই পারো না। আমরা যে জন্ম জন্মান্তরের বন্ধনে জড়িয়ে পড়েছি প্রফুল্ল। কি হলো? মুখ তোলো, কথা বলো, আমার দিকে তাকাও প্রফুল্ল। অভিমান হয়েছে বুঝি? বাবা মশাই ওরকম, তিনি গুরুজন, পিতা স্বর্গ পিতা ধর্ম, তাই তার মুখের উপর প্রতিবাদ করতে পারি না। কিন্তু আমি জানতাম আমার কষ্টটা তুমি বুঝবে। আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না প্রফুল্ল। আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। সারাটা জীবন আমার বুকে আগলে রাখবো। প্রফুল্ল, কোথায় চলে গেলে তুমি? প্রফুল্ল, বাবা মার একটু শান্ত হও না বাবা। এরকম ভাবে এত ধৈর্য হলে চলে? একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে ব্রজ, সব ঠিক হয়ে যাবে। মা, আমাকে একটু একলা থাকতে দাও।
রোজা দরজাটা খোল, দরজাটা খোল বাবা। আমার কথা শুনতে পাচ্ছিস না রোজা? এ কাকে দেখি? প্রফুল্ল না? হ্যাঁ গো, যে ভূতনাথ গায়ের জমিদার গিন্নি। বলছি পালকি চতুর্দোলা কি কিছুই জোটেনি, তাই হেঁটে হেঁটেই বাপের বাড়ি চলেছ? এই তো সবে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেল, কতদিন শাশুড়ি ননদের আদর যত্ন না খেয়ে বাপের বাড়িতে ফিরে এলো। তা হ্যাঁ প্রফুল্ল, তুই কি দ্বিধাগমনে এসছিস নাকি? তা জামাই কোথায়, একা কেন? যেদিন এই মেয়ে পালকি করে গা ছাড়লো, সেই দিন ওর মায়ের দেমাকে মাটিতে আর পা পড়ছিল না। আর আজ সেই মেয়ে ভিখিরির বেশে গায়ে ফিরল। এটাই হয়, দেমাকটা ভাঙলো তো। বলেছিলাম না, বড় ঘরে বউ হওয়ার স্বপ্ন দেখিস না, তোরও আমার মতো কপাল পুড়বে। মিলল তো আমার কথা, তাড়িয়ে দিল তো তোকেও। শোনো শোনো, তার কাকের স্বাদ হলো কোকিল সাজিতে, আর রাজরানী ঘরে ফিরল ভিখিরির পরিচয়ে। দিল তো শ্বশুর মুখে ঝামা ঘষে। তোর মা স্বপ্ন দেখেছিল তোকে রাজরানী দেখা, কিন্তু ভুলে গিয়েছিল ভিখারি থেকে রাজরানী হতে গেলে একটা ভালো খুঁটির দরকার। আমি ছিলাম সেই খুঁটি, তোদের ভালো চেয়েছিলাম, আর বিনিময় তোর মা যা করলো, এখন সেই পাপের ফল ভোগ কর। কুলোটা মেয়ের গায়ে ঢোকা গায়ের অমঙ্গল। এই, তোমরা কেউ ওকে গায়ে ঢুকতে দিও না। প্রফুল্ল, তুই তো তোর মার এক কাটি উপরে রে। তোর মা তবু 26 দিন সংসার করেছিল, তুই 26 ঘন্টাও শ্বশুর বাড়ি টিকতে পারলি না। এই, তোমরা কেউ ওকে গায়ে ঢুকতে দিও না। আপনি একেবারে ঠিক কথা বলেছেন বিদ্যাধর। যার বাবার ঠিক নেই, মায়ের চরিত্রের ঠিক নেই, তার তো এই গায়ে থাকা যাবে না। এই, দূর হয়ে যা, দূর হয়ে যা এই গা থেকে। পিপি, পিপি মা বলে ডাকলো না? পিপি এখানে ডাকবে কিভাবে? হ্যাঁ, আমি স্পষ্ট শুনলাম তো পিপি মা বলে ডাকলো। আমার মনটা না বড় কুগাইছে গো বিন্দু দিদি। মায়ের মন তো একটুতেই কুগায়। এতদিন তো মেয়েটাকে ছেড়ে ছিলি না,
তাই সর্বক্ষণ ওর কথা মনে পড়ছে। দেখবি ধীরে ধীরে সব অভ্যেস হয়ে যাবে। তাই হয়তো হবে। আসলে পিপিকে ছেড়ে থাকা তো একদম অভ্যেস নেই, সারাক্ষণ শুধু ওর কথাই মাথায় ঘুরছে। তবে মেয়েটাকে বিয়ে দিয়ে বড় স্বস্তি পেয়েছি। এখন শুধু একটাই চিন্তা, মেয়ে জামাই জোরে এলে কোথায় বসতে দেব, কি খেতে দেব। বড়লোক জামাই। জামাইকে কি খাওয়াবে না খাওয়াবে সে সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে মেয়েকে কি খাওয়াবে সেটা নিয়ে ভাবো। মানে মানে ও তার মানে তোমরা জানো না? না বলি তাহলে, মেয়ে তো আবার ফিরে আসছে তোমার কাছে। আহা, মায়ের উপর কি টান মেয়ের। হ্যাঁ, দুটো রাত পর্যন্ত কাটতে পারলো না আর কি, ফিরে এলো তোমার কাছে। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তাহলে আমি খুলেই বলি, তোমার মেয়ের রাজরানী হওয়া, জমিদারের স্ত্রী হওয়া, এই সমস্ত খেলা সব শেষ হয়ে গেছে। ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, দিরাগমনটা পর্যন্ত কাটলো না। জামাই যদি নিজের হাতে এসে দিয়ে যেত তাহলেও না একটা কথা ছিল। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যেরকম মিথ্যে কথা বলে খাবার কম দিয়ে গায়ের লোকের সামনে আমাকে অপমান করেছিলেন, এখনো সেরকম মিথ্যে কথা বলছেন। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। হ্যাঁ, সেটাই তো সমস্যা, আমার কোনো কথাই তুমি বিশ্বাস করো না। ঠিক আছে, নিজের চোখেই না হয় দেখো, চক্ষু এবং কর্ণের বিবাদ ভঞ্জন করো। হ্যাঁ, দেখো তাকে কিভাবে তাড়িয়ে দিয়েছে। ময়না শোন, ময়না, ময়না শোন। মারো মারো ঢিল। পিপি, পিপি, পিপি। পিপি, 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 থামো, থামো বলছি তোমরা, থামো। লজ্জা করে না? মানুষ কুকুর বেড়ালকে এরকম করে মারে না। তোমাদের কি মায়া দেওয়া বলে কিচ্ছু নেই? কি দোষ করেছে আমার মেয়েটা? বলো তোমরা, কি দোষ করেছে আমার মেয়েটা? কি হলো, তোমরা থামলে কেন? শাস্ত্রে বলেছে পাপীকে হত্যা করলে কোনো পাপ হয় না। এদের নিঃশ্বাসে এই গায়ের মানুষদের ভালো হচ্ছে না। মারো মারো মারো। আরে দাঁড়িয়ে থাকো। আমার মাকে যদি কেউ মেরেছো, তাকে আমি ছাড়বো না। মা বিশালাক্ষীর দিব্যি, যে আমার মায়ের গায়ে প্রথম হাত তুলবে তার প্রতিশোধ আমি নেবই। ব্রাহ্মণ হত্যা মহাপাপ। আমার ন্যায় অন্যায় বোধটুকু নষ্ট করে দেবেন না ন্যায়রত্ন ঠাকুর। আমাকে এই পাপ কাজ করতে বাধ্য করবেন না।
তোমাদের কত সাহায্য করেছি আমি আর আমার মা। আমার মা সব সময় তোমাদের পাশে থেকেছে। আমাদের মতো দুজন অসহায় মানুষের উপর অত্যাচার করতে, মারধর করতে তোমাদের লজ্জা করছে না? এই মা আর মেয়েকে এই গায়ে ঢুকতে দেবে না। যে সাহায্য করবে সে একঘরে হয়ে থাকবে। চলো 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 পাল্টাই।